আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের আজকের 20 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যদিও আমরা 20 নম্বর ক্লাসটি করেছিলাম, তবে দুর্ভাগ্যবশত 20 নম্বর ক্লাসটি আমরা সেভ করছিলাম, করার পর সেটা সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম হয়েছিল এবং ওই ভিডিওটি আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করার বেশগুলো প্রবলেম ফেস করছিলাম, তো এই জন্য আমরা ডিলিট করে দিয়েছি ফার্স্ট ভিডিও। ইভেন আমি সেকেন্ড টাইমও সেম ভিডিও তৈরি করছিলাম, আবার সেম প্রবলেম ফেস করছি। এবার 3 নম্বর পজিশন আমি এই ভিডিওটা 20 নম্বর ভিডিওটি করতেছি। তো আল্লাহ ভালো জানে ভিডিওটি ভালোভাবে প্রপারলি রেকর্ড হবে কিনা। তো যদি আমি প্রবলেমটা সলভ করেছি, তারপর প্রবলেমটা থেকে যাচ্ছে, বাট কেন তা জানি না। আমি প্রিমিয়াম ভিডিও রেকর্ডিং সফটওয়্যার ব্যবহার করতেছি, তারপর সেম প্রবলেম। তো যাই হোক, এত কষ্টের পরেও আপনাদের জন্য কন্টেন্ট মেক করি, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আপনারা কাইন্ডলি কমেন্টস করবেন, লাইক করবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এতটুকুই আপনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি। তো আপনারা ডিসপ্লেতে একটা প্রজেক্ট দেখতেছেন, ছোটোখাটো একটা প্রজেক্ট তৈরি করছি। এই প্রজেক্টটা আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে? তো অলরেডি 21 নম্বর ভিডিও আমি করেছি, করার পর 20 নম্বরও করছিলাম, 21 নম্বরও করছিলাম। তার মানে 20 নম্বরটা ঠিক আছে, কিন্তু 21 নম্বরটা ঠিক আছে, 20 নম্বর ভিডিওটা ঠিক নেই। তো 20 নম্বর ভিডিওতে এখন বোঝাবো, দেন তারপর 21 নম্বর ভিডিওটি তো পেয়েই যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন এখানে আমরা এই কাজটুকু করব। এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালার নিয়ে মূলত এই ডিজাইনটা করা হয়েছে। আর এই যে মাউসের কার্সার রাখলে নিচে এই যে হবার ইফেক্ট, এই দুইটাই মূলত আমাদের ইম্পর্টেন্ট টপিকস। বাট তাছাড়া আমাদের প্রিভিয়াস যে বেসিক ক্লাসগুলো আমরা করেছি, সেই ক্লাসগুলো দিয়ে আমরা কিন্তু মোটামুটি এরকম একটা প্রজেক্ট তৈরি করতে পারবো। তবে গ্রেডিয়েন্ট কালার আর এই যে মাউস ইফেক্টটি, এই দুইটা জিনিস কীভাবে দেখাতে হয় বা করতে হয়, সেই বিষয়টা আপনাদেরকে এখন উপস্থাপন করবো আমি আপনাদের সামনে। আর আমি কিন্তু সবসময়ের জন্য অর্গানাইজভাবে প্রজেক্ট করে আপনাদেরকে বিষয়গুলো দেখানোর জন্য চেষ্টা করি, কারণ এইভাবে দেখালে অনেকের মনের ভিতরে ইন্সপায়ার তৈরি হয় আর কাজ করতে মানে নিজের কাছে ভালো লাগে, ঠিক আছে? আমি কিন্তু র্যান্ডমলি দেখাতে পারতাম, এই যে এই ইফেক্টগুলো র্যান্ডমলি দেখাতে পারতাম। তারপর এই যে ইমেজের উপরে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার, এটাও র্যান্ডমলি দেখাতে পারতাম। তবে আমি প্রজেক্ট ওয়াইজ অর্গানাইজভাবে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করি, এতে নিজেদের কিউরিওসিটিটা বেড়ে যায়। তো যাই হোক, তো দেখেন নর্মালি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নর্মালি এইটা, ঠিক আছে? এইটাই আমরা ব্যবহার করব। এটা ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক এই সেম এই পজিশনে নিয়ে চলে আসবো। আর এই ধরনের কাজ মার্কেট প্লেসে খুব ভালো চাহিদা, আর এই ধরনের কাজও মার্কেট প্লেসে থাকে, তো এই জন্য এই কাজটা আমাদের শেখাটা উচিত। আচ্ছা, যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি। তো আমি এখানে index.html এবং style.css আর ইমেজ নামে একটা ফোল্ডার রাখলাম, লোগো আর ব্যানার, ঠিক আছে? ওকে, আমি জাস্ট রেগুলারলি যেটা করি, index.html এইটা নিলাম। আর এখানে আমরা style.css, ওকে। তাহলে আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করে ফেলি। আর এটা হচ্ছে বেসিক ক্লাসকে কম্বিনেশন করেই কিন্তু এই ছোটো ছোটো প্রজেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। যারা বেসিক পর্বটি দেখেছেন, আই হোপ এইগুলা আপনাদের কাছে ইজি লাগবে। আর আপনি যদি হুট করে আজকে নতুন এই ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কমপ্লিকেটেড মনে হতে পারে। তো এই জন্য আপনাকে রিকোয়েস্ট করব, প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ দেখে তারপর এই ক্লাসটি আসবেন। ওকে, তো আমরা ভিজুয়াল স্টুডিওতে আমরা যদি এখানে HTML5 লিখি, তাহলে আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচারটি সেটা চলে আসবে, ঠিক আছে? আমি HTML5 লিখে এন্টার দিলাম। তো এখানে আমি যদি বলি যে মিনি প্রজেক্ট 2, ঠিক আছে, আমি এটা দিলাম। আর টাইটেলের নিচেই আমরা CSS ফাইলটাকে লিঙ্ক আপ করে ফেলবো, ঠিক আছে? ওকে, প্রতিনিয়ত আমরা যেটা করি বেসিক বিষয় আপনারা ইতিমধ্যে জানেন সবাই। ওকে, তো আমি এখানে মূলত এই সেকশনটার নাম আমরা কিভাবে আখ্যায়িত করব, কিভাবে বিবেচনা করব বিষয়টা বোঝার জন্য। তো আমরা নর্মালি এই সেকশনটাকে ব্যানার সেকশন বলতে পারি, হিরো সেকশন বলতে পারি, অনেক সময় স্লাইডার থাকে, স্লাইডার সেকশন বলতে পারি, অনেক সময় হেডার সেকশন বলতে পারি, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড নেম হচ্ছে হিরো সেকশন। তো আমি জাস্ট হিরো সেকশন দিয়ে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। হিরো সেকশন, হিরো সেকশন। তো এইটুক টোটাল একটা হিরো সেকশন। তো হিরো সেকশনের মধ্যে আমাদের কিন্তু এখানে টেক্সট থাকবে, দেন তারপর এখানে বাটন থাকবে, এখানে আমরা চাইলে কোনো অ্যানিমেশন ইফেক্ট দিতে পারি। তো আর এটা হচ্ছে হেডার সেকশন, আর নিচে হচ্ছে এই আপনার কি বলে হিরো সেকশনের কন্টেন্ট সেকশন হতে পারে, ঠিক আছে? তো আমরা এইটাকে ভাগ করে নিব যে হেডার সেকশন,
ওকে, তো তার আগে আমরা এই ক্লাস যেহেতু এটা হিরো সেকশনের ক্লাসের ভিতরেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড এবং এই যে এই ইফেক্টটুক এবং এই কাজটুক হবে। তাহলে আমরা কি করব, এই ক্লাসটা ধরেই আমি যদি এই ক্লাসটাকে কপি করে সিএসএস ফাইলে চলে যাই, ধরে এই ক্লাস ধরে কিন্তু আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দিব। তাহলে চলুন সেই কাজটা করে দিই। তো তার আগে ডিফল্ট একটা আমাদের মার্জিন পেডিং থাকে, সেটাকে রিমুভ করব। ঠিক আছে, তো সেটা কিভাবে করব, আমরা ইউনিভার্সাল অপারেটর ব্যবহার করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওপেনিং এবং ক্লোজিং, দেন তারপর মার্জিন 0 করে দিব এবং পেডিং 0 করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের ওইটা আর পাবে না। ঠিক আছে, আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, দেন আমাদের এই ক্লাসটাকে কপি করলাম, এই যে এই ক্লাসটাকে কপি করে এখানে এসে এটা যেহেতু ক্লাস অবশ্যই ডট, দেন তারপর ক্লাসের নামটা পেস্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং। ওকে, এবার এর ভিতরে আমি ইমেজ ট্যাগটা ব্যবহার করব, ইমেজ অ্যাট্রিবিউটটি ব্যবহার করব, সিএসএস প্রপার্টি, সরি অ্যাট্রিবিউট না, ব্যাকগ্রাউন্ড বিএসসিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর ইউআরএল, দেন সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন হতে পারে, হোয়াটএভার। আচ্ছা, আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকি, দেন তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ এই নামে একটা ফোল্ডার দিয়ে আমি সেভ দিই। দেওয়ার পর আমাদের এই ফাইলটাকে আমি যদি আমাদের এই সফটওয়্যারটাকে ওয়েবসাইটটাকে রান করি, তাহলে আমরা এইভাবে দেখতে পাবো। তবে দুর্ভাগ্যবশত আমাদের এখানে ইমেজটা পাই নাই, নো প্রবলেম। আমরা এখানে আরও কিছু প্রপার্টি ডিফাইন করতে হবে সিএসএস ক্লাসের মধ্যে, ঘরের মধ্যে, এই যে এখানে, তাহলে আমাদের ইমেজটা পেয়ে যাবে। তো সেটা আমরা ইন্সপেক্ট লিমিট করে করি, তাহলে বিষয়টা বুঝতে এবং করতে সুবিধা হবে দুজনের পক্ষেই। ওকে, তাহলে আমি ইন্সপেক্ট লিমিট করে হিরো সেকশনের উপর ক্লাসের উপর আমি মাউসের কার্সার রেখে এই যে এখানে আমি সেই ক্লাসটা পেয়ে গেছি, যে ক্লাসটা আমরা এখানে এইমাত্র ডিফাইন করে আসলাম, এই যে এখানে। ঠিক আছে, ওকে, এবার এই ক্লাসটাকে আমি ধরে এখানে আমি যদি বলি উইথ, আমি যদি 100% করে দিই এবং হাইট যদি আমি 100% ভিএস করে দিই, তাহলে কিন্তু আমরা ইমেজটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে, ভিএস এই দেখেন চলে আসে। তবে ইমেজটা আমাদের রিপিট হয়েছে বারে বারে, তাহলে আমরা কি করতে পারি, আর কিছু প্রপার্টি আছে সিএসএস প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিয়ে দিতে পারি আমি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, এবং ব্যাকগ্রাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, এই দুইটা প্রপার্টি দিতে পারি, অথবা আরেকটা দিতে পারি আমরা, এটা না দিয়ে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিই, তাহলে আমাদের এই নো রিপিট এটা দেওয়া লাগবে না। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিই, তাহলে আমাদের প্রপারলি এটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেল। দেন এই সিএসএস কোডটা কপি করলাম, এই যে রাইট বাটন ক্লিক করে কপি রুল, এখানে ক্লিক করে আমি কপি করলাম, কপি করে এইটুকু ওভাররাইট করে আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই, তাহলে আমাদের সিএসএস প্রপার্টিগুলো কাজ করবে এক্স্যাক্টলি। ঠিক আছে, এবার এসে আমরা ব্যাকগ্রাউন্ড যে কালার গ্রেডিয়েন্ট কীভাবে দিতে হয়, লাইক এই ইফেক্টটা আমরা একটু দেখি। তো এখানে ইন্সপেক্ট লিমিট করি, প্রসেসটা একটু দেখে আসতে পারি। ইভেন আমরা এই কালার কোডটাকে নিতে পারি, যে এখানে যে কালার কোডটা ব্যবহার করা হয়েছে, আমি যদি হিরো সেকশনের উপর মাউসের কার্সার রেখে এই কালার কোডটাকে কপি করি, এই কালার কোডটাকে কপি করলাম, এখানে দুইটা কালার ব্যবহার করা হয়েছে। ইভেন আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার কনসেপ্টটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, যদি আপনি ক্লায়েন্টের প্রজেক্ট করেন, ক্লায়েন্ট আপনাকে কালার কোড দিয়ে দিবে, আর নয়তো বা কোনো পিএইচডি ফাইলের ফরম্যাট আপনাকে দিয়ে দিবে, যে এই পিএইচডি ফরম্যাটে যে কালারটা আছে তুমি এটা ব্যবহার করো। ঠিক আছে, তো আপনি এই দুইটা হইতে আপনি কাজ করতে পারবেন। ইভেন আপনি চাইলে নিজে কালার কনসেপ্ট নিতে পারেন, সেটা কিভাবে নেবেন আপনি একটা ওয়েবসাইটের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি, সেখান থেকে আপনি খুব সহজে কালার কনসেপ্ট নিতে পারবেন। সেই ওয়েবসাইটটার নাম কি আমরা একটু দেখি, এই যে uigradients.com, এই ওয়েবসাইটের নামটা একটু দেখে রাখেন, uigradients.com। ঠিক আছে, এখানে আসার পর আপনি এখানে দেখেন হাজার গ্রেডিয়েন্ট কালার কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা, আশা করি বুঝে গেছেন। ওকে, এবার আমি এখানে আসি, আমাদের এই যে ইমেজ ইয়েটা ব্যবহার করছি না, এই ইমেজের পাশেই কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালারটা উপরে ব্যবহার করব। আমরা যদি গ্রেডিয়েন্ট কালারটা, অবশ্যই গ্রেডিয়েন্ট কালার উপরেই ব্যবহার করতে হয়, তাহলে আমরা এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে দেন এই পাশে আমরা লিখব লিনিয়ার গ্রেডিয়েন্ট।
এই প্রপার্টিটা ডিফাইন করব এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই সিএসএস প্রপার্টির নামটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? এই নামটা একটু মাথায় রাখেন যে এক্স্যাক্টলি আমি এখানে কি ইয়াটা ডিফাইন করতেছি, রেজাল্টটা কি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। আপনি জাস্ট যদি ভিজুয়াল স্টুডিওতে কোড করেন তাহলে এই এলআই এই কথাটুকু মনে রাখলে হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেখার পর তারপর এখানে জাস্ট আমি কালার কোডটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর সেভ দিয়ে আমরা যদি এখানে আসি, এসে যদি একটা রিলোড দিই তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা, ঠিক আছে? তো এটার অপাসিটি কমানো হচ্ছে, আপনি চাইলে অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি রাইট বাটন ক্লিক করে আবার ইনস্পেক্ট এলিমেন্ট করে হিরো সেকশন ক্লাসটাকে ধরলাম, ধরে এই দেখেন এখান থেকে আপনি যে অপাসিটি বাড়িয়ে কমায় আপনার মন মতো আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। আপনি চাইলে যে ব্ল্যাক করে দিতে পারেন, আপনি চাইলে যে এটার উপরে ক্লিক করে আপনি চাইলে এটাকে আবার এভাবে দিতে পারেন, ঠিক আছে? তো এটা আপনার ক্লায়েন্টের কাজ আর আপনার রুচির উপরে ডিপেন্ড করবে। ওকে, তো আমি আপাতত এটাই রাখি, ঠিক আছে? এবার আমরা যে কাজটা করব, এখানে আমরা আর কিছু ক্লাস নিব, কারণ আমাদের টেন্ডেন্সি হচ্ছে এই সাইটটার মতন করা। হ্যাঁ, তো আমরা দেখেন এখানে তিনটা কলাম ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এখানে প্রথম কলামে লোগো, দ্বিতীয় কলামে মেনু, 3 নম্বর কলামে এসে এখানে বাটন, ঠিক আছে? তো এই 3টা কলাম আমরা ডিফাইন করব, তৈরি করব। তো আমরা ডিসপ্লে ফ্লাক্সের মাধ্যমে করতে পারি, আবার ডিসপ্লে গ্রিডের মাধ্যমে করতে পারি, ঠিক আছে? তো আমরা মূলত ডিসপ্লে ফ্লাক্সের মাধ্যমে কাজটা করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি টোটালটাকে হেডার নামে একটা ক্লাস ডিফাইন করব এবং এই হেডারের ভিতরে আমরা লোগো, মেনু এবং বাটন রাখবো, ঠিক আছে? আমি বলি এটা টোটাল তো একটা হিরো সেকশন, তাই না? এই টোটালটা কিন্তু একটা হিরো সেকশন, ঠিক আছে? তো এই হিরো সেকশনে আমি একটা হেডার ক্লাস নেব। এই হেডার ক্লাসের মধ্যে আমি রাখবো লোগো, মেনু এবং বাটন। তাহলে চলুন সেই কাজটা করি। আর আমি যেভাবে বলতেছি এই বলার মতো আপনি নিজে একটু চিন্তা করে নেবেন। ফার্স্ট টাইম যদি কোনো প্রজেক্ট পান বা কোনো কাজ নিজে নিজে শুরু করেন তাহলে একটু থিঙ্কিং করবেন যে এক্স্যাক্টলি আমি কোন কাজটা করব, মানে একটু চিন্তা ভাবনা করবেন, দেন কাজটা শুরু করবেন। তাহলে দেখবেন যে কাজটা করতে নিজের কাছে আনন্দ ফিল হবে, মানে এনজয় ফিল হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমে কি করলাম, কি ভাবলাম, আমরা একটা হেডার নামে একটা ক্লাস নিলাম। সেই ক্লাসের মধ্যে প্রথম আমরা একটা লোগো নিব, মানে লোগো ক্লাস নিব। দেন তারপরে আমরা একটা মেনু ক্লাস নিব, ন্যাব অথবা মেনু, আমি ন্যাব নিতে পারি, ন্যাব বার বা ন্যাব মেনু একই অর্থ, মানে মিনিংটা একই অর্থে বোঝানো হয়, ঠিক আছে? ওকে, আমি এখানে মেনু লিখতে পারি, হেডার মেনু লিখতে পারি, কারণ একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো মেনু থাকতে পারে। আমি হেডার মেনু লিখলাম, হেডার মেনু অথবা মেনু, ঠিক আছে? হেডার মেনু দেখি এখানে একটা ক্লাস দিলাম, সরি। ওকে, দেন তারপর আমরা বাটন এখানে বলতে পারি BUTTON, বাটন ক্লাস। এবার আমরা এক একটা ক্লাসের যে এরিয়ার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত কন্টেন্টটা বোঝাবো। তাহলে প্রথমে আমরা এখানে একটা ট্যাগ নিই, লিঙ্ক আপ করাই। এই প্রথমে এটাকে index.html করে দিই, index.html করে দিই। দেন এখানে আমরা ইমেজ ট্যাগ নিই, লোগো যেহেতু ব্যবহার করব। লোগো অনেক সময় টেক্সট হতে পারে, অনেক সময় PNG JPG ফরম্যাটের ইমেজ হতে পারে, ঠিক আছে? যদি ইমেজ হয় তাহলে IMG ট্যাগের মাধ্যমে ইমেজটার সোর্স ফাইল চিনাই দেবেন, ঠিক আছে? ওকে, তো আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের লোগোটা আছে, এটা ব্যবহার করলাম। আর LT অল্টার ট্যাগের মধ্যে আমরা বলে দিলাম লোগো। এটা SEOর ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে, ঠিক আছে? LT অল্টার ট্যাগ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা হেডার মেনুর এই অপশনে এই ক্লাস ফিল্ডের ভিতরে আমরা কি বসাবো, UL, তারপর গ্রেটার দেন LI, গ্রেটার দেন A, তারপর UL এর মধ্যে LI, L এর মধ্যে A, এইটা আমি ধরলাম। ধরার পর এখানে আমি একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিই, তারপর এখানে বলে দিই হোম। এবার আমরা মাউসের কার্সারটি একদম লাস্টে রেখে কিবোর্ডে শিফট অল্টার ডাউন কি, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট ব্লক, আমি এই কয়টা নাম দিয়ে দিতে পারি, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট ব্লক ফিডব্যাক, এটা বলে দিতে পারি। এখানে হোম আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল শিফট কিবোর্ডের ডাউন কি, আচ্ছা আপার কি, ডাউন কি, লেফট এবং রাইট, এটা আছে আপনারা অবশ্যই জানেন। হোম অ্যাবাউট কন্ট্যাক্ট
ব্লগ এফ ডাবল ফিট BACK ফিডব্যাক। ওকে, আচ্ছা বাটনের মধ্যে বাটন ক্লাস এরিয়ার মধ্যে আমরা বাটন নামে একটা ট্যাগ ব্যবহার করব। বাটন ট্যাগের মধ্যে একটা টাইপ দিব, মানে এটা কি টাইপের জিনিস বাটন। দেন এখানে আমি বলতে পারি কি বলে দিতে পারি, আমি এখানে ক্লিক হেয়ার এটা বলে দিতে পারি, CLIC ক্লিক আর হেয়ার। ওকে, আচ্ছা কন্ট্রোল S দিয়ে আমরা যদি এখানে রিলোড দিই তাহলে আমরা এইভাবে দেখতে পাবো। ঠিক আছে, এবার আমরা এই হেডার সেকশনটাকে ধরবো, ধরার পর আমরা ডিসপ্লে ফ্লাক্স করব এবং নির্দিষ্ট একটা উইথ হাইট দিয়ে আমরা এগুলো মিডিলে এনে দেবো, মিডিলে এনে ফেলবো। ঠিক আছে, তাহলে চলুন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম এবং হেডার ক্লাসটাকে ধরে এখানে যে একটা ক্লাস ডিফাইন করলাম, করার পর এখানে আমি ফার্স্ট টাইম একটা উইথ দিই, উইথটা আমি 85 পিক্সেল দিই, মানে দুই পাশে একটি স্পেস রাখি। এই যে এখানে যেরকম স্পেসটা দেখছেন এই পাশে একটি স্পেস আর এই পাশে একটি স্পেস, তো এই স্পেসটা রাখার জন্য আমি 85% দিয়ে দিই উইথ। দেন তারপর হাইট দিব না, এখানে আমি পেডিং দেবো। পেডিংয়ে আমরা 35 পিক্সেল অথবা 30 পিক্সেল অথবা 25 পিক্সেল দিতে পারি। ঠিক আছে, ওকে। এবার আমাদের দেখেন মাউসের কার্সার রাখি, উইথ আর পেডিং কাজ করছে, তবে এটা সেন্টার আসে নাই, মিডিল আসে নাই। তো এটা মিডিল নিয়ে আসার পর জন্য আমাদের মার্জিন অটো করে দিতে হবে। তাহলে দেখেন, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন যখন কোনো কিছু ডিফাইন করবেন, যে হাইট এবং উইথ তারপর পেডিং এইগুলো ডিফাইন করবেন, তখন মার্জিন অটো দিয়ে এটা কিন্তু কাজ করবে, না দিলে কিন্তু কাজ করবে না। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ক্লিয়ার? ওকে, এবার আমরা মূল কাজে আসি। ডিসপ্লে আমরা ফ্লাক্স করলাম। ডিসপ্লে ফ্লাক্স করার পর এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো যে আইটেম অ্যালাইনমেন্ট কন্টেন্ট অ্যালাইনমেন্ট আইটেম, এই বিষয়টা মাথায় রাখবেন। অ্যালাইনমেন্ট আইটেমস, এখানে আমরা সেন্টার দিয়ে দেব। তারপর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিতে হবে, তাহলে আমাদের এগুলো সম্পূর্ণ মিডিলে চলে আসবে, স্পেস বিটুইন, এই যে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা সমাপ্ত করব। এই কোডটুককে আমরা কপি করে অবশ্যই আমাদের এই style.css ফোল্ডারের ভিতরে পেস্ট করতে হবে, না হলে আমাদের রেজাল্টটা পাওয়া যাবে না। ওকে, আমি সেভ করে দিলাম, এখানে একটা রিলোড দিলাম। তো দেখেন আমাদের এইভাবে আমাদের রেজাল্ট হয়ে গেল। তো ওকে, এই নেক্সট এই পর্বের মানে এই যে আমরা এখানে এই যে কাজটা করেছি এইটুকু সমাপ্তি ক্লাস আমাদের 21 নম্বর ক্লাসের মধ্যে দেওয়া থাকবে। অলরেডি 21 নম্বর ক্লাসটি আমাদের রেকর্ড করা আছে, এই যে এখানে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে 21 নম্বর ক্লাসে একটু দেখে আসি কোথা থেকে আমি শুরু করছিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? হ্যাঁ, 21 নম্বর ক্লাসে আমি কিন্তু যেভাবে এখানে দেখিয়েছি এখান থেকে কিন্তু শুরু হয়েছে, তো দয়া করে মনোযোগ সহকারে দেখবেন। যদিও আমি ভিডিওটি স্টেপ বাই স্টেপ করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। 22 নম্বর ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করেন, আমি ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে দিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম।